দেশে প্রলয়ঙ্করী বন্যা হচ্ছে দেশের পূর্বাঞ্চলে। বহু ঘরবাড়ি ভেসে গেছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৬০, ৭০, ৮০ লক্ষ লোকের মতো মানুষ। তো এই প্রলয়ঙ্করী বন্যা নিহতদের আত্মার আমরা মাগফিরাত কামনা করছি। অনেকেই আহত হয়েছেন। এই বন্যায় সহায়তার জন্য বিএনপির নেতাকর্মী, ত্রাণ সংগ্রহ কমিটি এরা দিনরাত পরিশ্রম করছেন, কাজ করছেন। এই বন্যার কারণে এবং সাম্প্রতিক আন্দোলনে অসংখ্য শিশু, কিশোরী, ছাত্রছাত্রীদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা। আমরা তাদের নিহত এই সমস্ত কিশোর শিক্ষার্থীদের এবং ছাত্র জনতার যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং তাদের জন্য বিএনপির যে প্রতিষ্ঠাবার্ষিকী এটা সংক্ষিপ্ত করা হয়েছে। আমরা 5 দিনের কর্মসূচি দিয়েছিলাম, সেটি এখন শুধুমাত্র দলীয় কার্যালয়ে, ঢাকায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে ঢাকা সহ সারা দেশে এইটা। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 1 সেপ্টেম্বর 2024 রোজ রবিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের বাজারে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্প স্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবে। বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দীর্ঘায়ু কামনায় এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বাদ জোহর আমাদের দলীয় কার্যালয়ের সামনে। অনুরূপভাবে সারা দেশে বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। সেটি হচ্ছে তারা দলীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করবেন এবং বাদ জোহর তারা তাদের সুবিধা অনুযায়ী দলের কার্যালয়ে বা একটা বড় উন্মুক্ত জায়গায় তারা যে বিষয়বস্তু নিয়ে আমাদের দোয়া মাহফিল সেটি নিয়েই তারা সেখানে দোয়া মাহফিলের আয়োজন করবেন।